রকেট থেকে ডাচ বাংলা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের নিয়মটি শিখবো। দেখেন, সর্বপ্রথম আপনি এই মাঝখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার, আপনাকে এই ফান্ড ট্রান্সফারের উপরে ক্লিক করতে হবে রকেট অ্যাপসের ভিতরে ঢুকে। তো আমি ফান্ড ট্রান্সফার এই অপশনের উপরে একটা ক্লিক করলাম। এই অপশনের উপরে ক্লিক করার পর দেখেন এখানে ২ টা অপশন আসছে। একটা হলো এই যে উপরের দিকে ডিবিবিএল, আরেকটা হলো এনপিএসবি। এনপিএসবি মানে আদার ব্যাংক, মানে অন্য যেকোনো ব্যাংকে আপনি পাঠাতে পারবেন। আর ডিবিবিএল এটা দ্বারা আপনি শুধুমাত্র ডাচ বাংলা পাঠাতে পারবেন। তো আমি ডাচ বাংলার অ্যাকাউন্টে পাঠাবো। এইজন্য ডাচ বাংলার এখানে যে দেখতে পাচ্ছেন আদার অ্যাকাউন্ট, এই আদার অ্যাকাউন্টের ভিতরে আমি এটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে সর্বপ্রথম উপরে যে এই যে অপশনটা আছে, এই অপশনটার ভিতরে আপনার অ্যাকাউন্টের যে নাম্বারটা, ওই নাম্বারটা সম্পূর্ণ দিতে হবে। আর দ্বিতীয় নম্বর অপশনের ভিতরে আপনার টাকার পরিমাণটা লিখতে হবে। তো আমি নাম্বারটা কপি করে রাখছি। কপি করে আমি নাম্বারটা এখন দিয়ে দিচ্ছি। এই যে আমার অ্যাকাউন্টের নাম্বারটা আমি দিয়ে দিলাম। এখন অ্যামাউন্ট আমি ১,০০০ টাকা পাঠাবো। অ্যামাউন্ট আমি বসাই দিলাম। এরপর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে আপনার পাসওয়ার্ড চাবে। তো আপনি এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে নিচে এই যে ঘরটা আছে, ঘরটার উপরে ক্লিক করে ধরে রাখবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিছি। এখন দেখেন নিচের এই যে ঘরটা আছে, ঘরটার উপর আমি ক্লিক করে ধরে রাখবো। নিচের এই ঘরটার উপর তো ক্লিক করে ধরে রাখছি। সাথে সাথে দেখেন আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। এখন আমি রিসিপ্টটা কালেক্ট করে রাখবো। রিসিপ্টের উপরে ক্লিক করলাম। রিসিপ্টের উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার ইন টোটাল সবকিছু দেখাচ্ছে যে আমার এখান থেকে ১,০০০ টাকা এই যে ট্রান্সফার হইছে, ৯ টাকা চার্জ কাটছে এবং কোন অ্যাকাউন্টে গেছে এটা বিস্তারিত এখানে সবকিছুই দেয়া আছে। এই যে আমার ব্যাংকের যে অ্যাকাউন্টটা এই যে এখানে সম্পূর্ণ মানে পিছনের যে ব্যাংকের ডিজিট, ওই ডিজিটটা এখানে উঠছে। এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদেরকে ফলো করবেন।